আসসালামু আলাইকুম। আসলে আমরা আমাদের ফার্মের জন্য ঘাস কাটতে গেছিলাম। খালি শুধু আজকে না, আমরা প্রতিদিনই এই বিলে ঘাস কাটতে যাই। সো আমরা কিভাবে ঘাস কাটি এগুলা কোনো কোনো জায়গায় বলে ঘাস, কেউ বলে হেনা, কেউ বলে টাকাই, কেউ বলে কুস্তুরি। আর আমাদের যেটা আঞ্চলিক ভাষা আমরা বলি এক কথায় শেষ পানাখের। তো আমরা যে জায়গায় ঘাস কাটতে গেছিলাম, সো ঘাস কাটার সময় ভিডিওটা করেছি আমরা ঘাসগুলো কেমনে কাটি। আসলে আমরা যেভাবে ঘাস কাটি আমাদের মতন ঘাস খুব লোক মানে খুব অল্প মানুষ এইভাবে ঘাস কম কাটে, কারণ এইভাবে ঘাস কাটাটা প্রচুর রিস্ক। এইভাবে ঘাস কেউ কাটতে পারে না। যেমন আমার ফার্মে কাজ করার বয়স মনে করেন যে 5-7 বছর হয়ে গেছে। আমি 5-7 বছর থেকেই আমি ঘাস এইভাবেই কাটি, এইভাবে ছাড়া আমি ঘাস কাটি না। তো একদিন আমার ঘাস কাটতে কাটতে আমার বাম হাতের সাদত আঙুলটা কেটে গেছে। মানে প্রায় আমার হাতে যে আপনারা দাঁড়া দেখতে পাচ্ছেন সেই দা দিয়েই আমার আঙুলটা কাটছে। তার মনে হয় যে 1.5 ইঞ্চি পরিমাণ, মানে এমনভাবে দা দিয়ে আমার কোপটা লাগছে, আমার পুরো চামড়াটা, হাতের যে চামড়াটা সেটা পুরো সরে গেছে। পরে আমাকে 3 দিন যায় মেডিকেল থাকা লাগছে এই দাওয়ার জন্য। এই জন্যে আপনারা যারা যারা দাও দিয়ে যারা ঘাস কাটেন আমাদের মতন করে, তারা অবশ্যই খুব মানে দেখে শুনে ঘাস কাটবেন, যাতে হাতের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। খুব সাবধানতার সহিত ঘাস কাটবেন। তো আসলে এগুলা কিন্তু এই আমরা যে ঘাসগুলো কাটতেছি এগুলা খাওয়া কিন্তু গরুর জন্য একটা ক্ষতিকর। আপনাদের যাদের সামর্থ্য আছে, যারা নতুন খামারি, তারা আসলে এই সমস্ত ঘাস মানে আপনারা গাভীকে খাওয়াবেন না। এগুলা ঘাস মনে করেন যেগুলা মানে নোংরা পানিতে হয় না, মানে মাটি খাইলো বা পচা টচা মানে অনেক জিনিস খায় ফেলে, মানে গরুর বদ হজম হয়, অর্থাৎ পেটের সমস্যা হয়ে যায়। আর আমরা ঘাস কাটতেছি প্রায় 120টা গরুর ঘাস। আমরা 3 জনে কাটি, প্রতিদিন আমাদের ঘাস কাটা লাগে এই জায়গায়। তো আমরা 120টার গরুর ঘাস কাটি। ও আপনারা যে বজাগুলো দেখতে পারতেছেন, ওই রকম বজা 50টার মতন ঘাস কাটি। আর মেন কথা হচ্ছে যে আপনারা এই ঘাসগুলা কেউ খিলাবেন না, এই ঘাসগুলা সমস্যা। আপনারা ঘাস লাগান, ঘাস লাগিয়ে তারপর আপনারা ফার্ম দিবেন। ঘাস ছাড়া কেউ ফার্ম দিয়েন না, তাহলে লসের সম্মুখীন আপনাদের হইতে হবে, বুঝছেন। আর ঘাস ঘাস মনে করেন যে আমরা যে এই এই ঘাসগুলো যে খিলাই, এই কুস্তুরি বা এই যে টাকাইগুলো যে আমরা যে খিলাইতেছি, এগুলো তো মনে করেন যে গরু আমাদের দুধ দেয় মনে করেন যে 10 কেজি, ওই গরুটা আমরা যদি ঘাস খিলাই, অরিজিনাল ঘাস যদি খিলাই, নেপিয়ান বা পাংচং বা জার্মানি ঘাসগুলো যদি আমরা খাওয়াইতাম, ওই যে গরুটা মনে করেন 10 কেজি দুধ দিবে, সেম ওই গরুটাই যদি আমরা ঘাস খাওয়াইতাম, কম করে হলে আমরা আরও 3-4 কেজি দুধ বেশি পাইতাম। এগুলা তো মনে করেন যে কোনো ভিটামিন টিটামিন এগুলো তো কোনো কিচ্ছু নাই। এগুলো জাস্ট খালি গরুর পেট ভরা, এতটুকুই, খালি এতটুকুই। এগুলা কেউ খিলাবেন না। এগুলো তো প্রচণ্ড ময়লা থাকে, এগুলো তো কোনো কিচ্ছু নাই। আর এই হেনা খাওয়াটা প্রচণ্ড ক্ষতিকর গরুর জন্যে। সেটা আমরা যে ফার্মে কাজ করি সেটা প্রমাণ আমরা পাইছি, এটা প্রচণ্ড ক্ষতিকর করে। হেনাটা গরুর জন্য আর কি পারফেক্ট না। ওই যে মনে করেন যে ঘাসের সাথে এক বোঝা দিলেন ওইটা বিষয় না। এখন মনে করেন যে আমরা পেট ভরা দিতেছি না, আমাদের এই জন্য সমস্যা হয়ে যায় না। এই জন্য আমাদের 120টা গরু, গাভী হচ্ছে আপনার মনে করেন 25টার মতন। 25টা গরুতে আমরা সকাল বিকাল দুধ কিন্তু 300 কেজিও কিন্তু পাই না। আর যদি আমরা ঘাস যদি খাওয়াইতাম, তাহলে ইনশাল্লাহ আমরা এই 25টা গরুতেই হয়ে যেত আমাদের প্রায় আপনার 300 কেজি দুধ পার হয়ে যেত। আর আমার এই ভিডিওটা যারাই দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন।